ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো দই মুরগি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করলাম, তারপর তার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম। ফোড়নের একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচি করে রেখেছি। পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, কুচি করে রেখেছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দেব। আমি এখানে 1 ইঞ্চি আদা আর 10-12টা রসুন নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, দিয়ে একসাথে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দেব আর একটু লঙ্কা কুচি দেব। যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এটা খুবই কম তেল মশলায় আমি রান্না করব, কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমি এখানে করব না। এবার সব মশলা খুব ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমি আলাদা করে গুঁড়ো মশলার ব্যবহার করব না, সেই জন্য কালারের জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে একসাথে ভালো করে কষে নেব। আর এই রান্নাতে আমি জলের ব্যবহারও করব না, ঢাকা চাপা দিয়ে রান্না করব। একটু কষে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই মুরগি থেকে জল বেরোবে। দেখুন মাংস থেকে জল বেরোচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এইভাবে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর মাংস থেকে যে জল বেরোবে তাতেই গ্রেভিটা তৈরি হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর এখানে আমি 300 গ্রাম মাংসের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি আর খুব সামান্য একটু চিনি দিয়ে দইটা আমি ফেটিয়ে রেখেছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আবার ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার ফেটানো দইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এবার দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। গরমে মুখের স্বাদ বদলাতে এই রান্নাটা একবার করে দেখবেন। তারপর উপর থেকে একটু গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে দই মুরগি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।